সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা শিখব পেটকাট মধ্যাহ্নস্ব দন্তাস্ব এবং হ। তো এই মধ্যাহ্নস্ব কোনো কোনো অঞ্চলে পেটকাটা মধ্যাহ্নস্বও বোঝানোর ক্ষেত্রে বলে। তো আমি তো রেডি, তোমরা কি রেডি, প্রস্তুত? আচ্ছা, তাহলে খাতা কলম নিয়ে রেডি হও। প্রথমে আমরা মধ্যাহ্নস্ব শিখব। তাহলে ঘর দিচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা। প্রথমে মাত্রা দেব সোনামণিরা, তারপরে দিলাম আবারও মাত্রা, মাত্রা থেকে দ্বিতীয় অলংকার, তারপরে দ্বিতীয় অলংকার থেকে তৃতীয় অলংকার, তৃতীয় অলংকার থেকে চতুর্থ অলংকার, চতুর্থ অলংকার থেকে আমরা এই পঞ্চম অলংকার এবং পরিশেষে এই যে মধ্যাহ্নস্বের শেষ অলংকার। এটা হয়ে গেল আজকে মধ্যাহ্নস্ব লেখার, মানে পেট কাটা মধ্যাহ্নস্ব, তাই না? তো তোমরাও এইভাবে করে লিখবে, বারবার লিখবে, বারবার লিখবে। তারপরে আসছে দন্তাস্ব। একটি ঘর, দুইটি ঘর, তিনটি ঘর, চারটি, পাঁচটি। তো এবার আমরা প্রথমে মাত্রা দেব। এই মাত্রা থেকে এই মাত্রা দিলাম, তারপরে অলংকার, এই মাত্রা, এই অলংকার, তারপরে এখান থেকে আরেকটি অলংকার। এবার আসছে অলংকার, এই মাত্রা, অলংকার, তারপরে এই, তারপরে এই অলংকার, যেটাকে আমরা এটা দিয়েছি। এবার এখান থেকে এই অলংকারটার সাথে সোজা নিচের দিকে রাখবো। এটা হলো দন্তাস্ব। অলংকার, এই অলংকার, এই হলো দন্তাস্ব। তাহলে সোনামণিরা আমরা এবার দন্তাস্ব কীভাবে লিখতে হয় বিভিন্ন অলংকার দিয়ে তা শিখাইলাম। তোমরা এভাবেই লিখবে, বারবার লিখবে, বারবার লিখবে, তাহলে তোমরা পেরে যাবে। এবার আমরা হ বর্ণ লিখব। এক, দুই, তিন, চার, পাঁচটা। পাঁচটা ঘর দিলাম। এখন যতগুলি অলংকার লাগে সেগুলো দিব। প্রথমে এই অলংকার দিলাম, তারপরে আরেকটি অলংকার, এই যে অলংকার, তারপরে তৃতীয় অলংকার, এখান থেকে এই ঠিক এই যে অলংকারে 0 শূন্য পর্যন্ত এইখানে নিয়ে আসব। তারপরে এই শূন্য পর্যন্ত নিয়ে আসার পরে এখান থেকে এই যে এইভাবে নিয়ে যাব। তার মানে পূর্ণাঙ্গ হ লিখতে এই যে এখানে মাত্রা, এখান থেকে এই যে এটা হয়ে গেল হ বর্ণ। তো তোমরা আশা করি
এগুলো পর্যায়ক্রম যদি লিখো তাহলে শিখতে পারবে। তো সোনামণিরা, তোমরা ভালো থেকো, আর কেমন লাগছে তা জানায়ও, যে তোমরা লিখতে পারছো কিনা, ভালো লাগছে কিনা। আল্লাহ হাফেজ।